আজিজ তুলাবা, তোমাদের পরীক্ষা সন্নিকটে। আজকে আমাদের সাপ্তাহিক ইসলাহি মজলিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। মানুষের বড় দুইটা নিয়ামত, এই দুই নিয়ামত সম্পর্কে মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। দুইটা বড় বড় নিয়ামত, আসিহাতু ওয়াল ফারাগ। এক নম্বর হচ্ছে সুস্থতা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে অবসর। বলো কি বললাম? এক নম্বর সুস্থতা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে অবসরতা। এই দুইটা নিয়ামত বড় নিয়ামত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, রসুল বলেছেন এই দুই নিয়ামত হচ্ছে অনেক বড় নিয়ামত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ, কাসির মানুষ এই দুই নিয়ামত সম্পর্কে ক্ষতিগ্রস্তর মধ্যে রয়ে গেছে। ক্ষতিগ্রস্তর মধ্যে আছে মানে এই দুই নিয়ামতটাকে কাজে লাগাচ্ছে না। আমি এখন সুস্থ আছি, তো আমি সুস্থ থাকলে যেই পরিমাণ পড়াশোনা করতে পারবো, যেই পরিমাণ আমাল করতে পারবো, যেই পরিমাণ ইবাদত বন্দেগী করতে পারবো, আমি অসুস্থ হয়ে গেলে কি সেটা করতে পারবো? দেখো, তোমাদের সামান্য জ্বর হচ্ছে 15 দিন, 20 দিন, 10 দিন একেবারেই বিছানাগত জ্বরে পুরা 10, 15, 20 দিনের সময় শেষ। তার মানে আমি যে অসুস্থ হলাম, এর আগে যে সুস্থ ছিলাম, ওই সময়টাকে আমার বড় কাজে লাগানোর দরকার ছিল। আসিহাতু ওয়াল ফারাগ। এবং যেই সময়টাতে আমি ব্যস্ত নাই, এখন কিন্তু তোমরা যারা ছাত্র আছো, তালিবুল ইলম, তোমাদের কিন্তু পড়াশোনা ছাড়া আর কোনো ব্যস্ততা নাই, আছে? এটাই কাজ তোমাদের। ঘুম থেকে উঠেও পড়াশোনা, ঘুমে যাওয়ার আগেও পড়াশোনা, ঘুরতেও পড়াশোনা, উঠতেও পড়াশোনা, বসতেও পড়াশোনা, এটা ছাড়া কোনো কাজ নাই।